আসসালামু আলাইকুম। এই রমজানে আপনাদের জন্য নিয়ে এসেছি লাচ্ছি রেসিপি। তো চলুন কীভাবে তৈরি করি। তো প্রথমে আমি ব্লেন্ডারের জগে কলাগুলো ছোট ছোট করে কেটে নেব। আর এক পাশে আমি দুধটা সুন্দরভাবে জাল করে রেখেছি। বেশি ঘন করিনি, কারণ রমজানে বেশি ঘন দুধে একটু সমস্যা হয়। তো এখন আমি কলাগুলো ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে নেব। এই লাচ্ছিটা আসলে খুবই স্বাস্থ্যকর, যেহেতু এর মধ্যে থাকবে টক দই। তো আমি আজকে টক দই, দুধ এবং চিনি, কলা এই মিশ্রণে এটা বানাবো। কলাগুলো দেওয়া শেষ। এখন আমি আধা কাপ দিয়ে নিলাম চিনি, আর এখানে দিয়ে নিলাম 1/4 কাপের মতো টক দই, আর সেই সাথে দিয়ে নেব তরল দুধ ঠান্ডা করা। তো আমি এটা এখন ব্লেন্ড করে নেব। তারপর এর মধ্যে দিয়ে নেব 1 প্যাকেট গুঁড়া দুধ, আর সাথে দেব 2 গ্লাস নরমাল পানি, কারণ কলা দেওয়ার জন্য এটা ঘনত্বটা একটু বেশি হয়ে যায়। তো পানি দিয়ে আমি আবারও একটু ব্লেন্ড করে নেব, যাতে সবকিছু একসঙ্গে মিশে যায়। তো এই যে আমি এখন সার্ভ করে নিচ্ছি, দেখুন। তো এই যে তৈরি হয়ে গেল আমার কলা এবং দুধের তৈরি লাচ্ছি। তো এটা খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর আমরা ইফতারিতে এটা খেয়েছি। খুবই সুস্বাদু। তো এখন চলে যাচ্ছি আরেকটা লাচ্ছি তৈরির কাছে। তো দেখুন, এখানে আমি খেজুর ভিজিয়ে রেখেছি 10-15টার মতো, আর আছে টক দই 1 কাপ, আর সাথে থাকছে চিনি। তো খেজুর আর চিনি, টক দই একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এটা আমার আরো একটু করা লাগবে। আমি আসলে খেজুরের যে খোসাটা ওটা ফেলে দিইনি, কারণ আমাদের খেজুরটা খুবই সফট। এখন আমি এর মধ্যে দুধটাও দিয়ে নিলাম, দিয়ে আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তার আগে দেখে নেব কি অবস্থা আছে।